নমস্কার। এই গরমকালে সামার সিজনে টাইফয়েডের প্রাদুর্ভাব কিন্তু খুব বাড়ে। এই টাইফয়েড জ্বরের অপর নাম হলো এন্টেরিক ফিভার। টাইফয়েড হলো একটা ব্যাকটেরিয়াল ফিভার। যে ব্যাকটেরিয়া দ্বারা এই টাইফয়েড জ্বরটি হয় তার নাম হলো সালমোনেলা টাইফি। অ্যাকচুয়ালি এই জ্বরটি হয়ে থাকে হচ্ছে কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের মাধ্যমে। একটি দূষিত জল এবং খাবার বাহিত একটি রোগ। অনেক দেশে, উন্নত দেশে এই টাইফয়েড এই ফিভারটি প্রায় চলে গেছে, কারণ তাদের উন্নত মানের স্যানিটেশন ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হেলথ সচেতনতা। এর দ্বারা অ্যাডভান্স যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে কিন্তু এই টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা যায় না বললেই চলে। এই টাইফয়েড হওয়ার মূল কারণ হলো ফিকাল ওরাল একটা কানেকশন আছে। মল মূত্রর মাধ্যমে, দূষিত জলের মাধ্যমে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে প্রবেশ করে থাকে। সুতরাং এই ব্যাকটেরিয়াটা যদি কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করতে না দেওয়া হয় তবে কিন্তু টাইফয়েড হবে না, এটা সাধারণ ব্যাপার। আবার অনেক পোকামাকড় আছে এই ব্যাকটেরিয়াটা ট্রান্সমিটেড করে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হেলথ সচেতনতা কিন্তু যদি মানুষের মধ্যে থাকে এই টাইফয়েড ফিভারটাকে আটকানো যায়। গ্রামগঞ্জে অনেক দিকে মানুষ এখনো তাদের মধ্যে সচেতনতা আসেনি। মাঠে ঘাটে পায়খানা করে, বৃষ্টির সময় সেই পায়খানা ধারে কাছে পুকুরে জলাশয়ে গিয়ে জলে মেশে, সেই জলে আবার গ্রামবাসীরা বাসন মাজে। এর মাধ্যমে সংক্রমিত হতে পারে টাইফয়েড ফিভার। মাছির মাধ্যমে টাইফয়েড ফিভার কিন্তু ট্রান্সমিটেড হতে পারে। আবার আরেকটি বড় কারণ হলো আমাদের রান্নাঘরে যদি তেলাপোকা থাকে বা আরশোলা থাকে, আরশোলা কিন্তু এই ব্যাকটেরিয়াটাকে বহন করে আমাদের শরীরের মধ্যে খাবারের মাধ্যমে প্রবেশ করাতে পারে। সুতরাং এই রকম পোকামাকড় থেকে আমাদের সাবধানে থাকতে হবে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে তেলাপোকা, ইঁদুর এইরকম না থাকে। পরিষ্কারভাবে রাখতে হবে এবং খেতে বসার আগে বাইরে থেকে আসার পর হাত পা ভালো করে ধুতে হবে। হাত পা ধোয়ার একটা অভ্যাস রাখতে হবে। বাজারের কাটা ফলমূল বাড়িতে না নিয়ে আসাই ভালো। মাছির মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এ ব্যাপারেও আমাদের কিন্তু সচেতনতা গ্রহণ করা দরকার। সুতরাং টাইফয়েড রোগটাকে প্রতিরোধ করতে হলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো পরিশুদ্ধ জল পান করা, আবদ্ধ জায়গায় পায়খানায় মলমূত্র ত্যাগ করা। দর্শক বন্ধু, আজকে এইটুকু। যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তবে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।